চাকরির বেতনের টাকাটা যখন স্বামীর হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000 টাকা। আমি বললাম, 10,000 তোমাকে দিলাম, 10,000 নিজের কাছে রাখলাম, আর বাকি 10,000 আমার মা বাবার জন্য। স্বামী অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ি পা রেখেছে মানে তোমার তাদের উপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে না, দাও বাকি টাকাটা দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সেই টাকাটাও স্বামীর হাতে দিয়ে দিলাম। স্বামী টাকাটা গুনে বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে। আমি আমার জন্য রাখা টাকাটা চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িও কিছুটা তার ছেলের মতো। একদিন মার্কেট থেকে একই রঙের 2টা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর বলল, ওমা, একই রঙের 2টা শাড়ি কেন এনেছো? 2টা 2 রকম আনতে। আমি বলেছিলাম একটা আপনার জন্য আর একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না। মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়িই সব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে অফিস যাওয়ার সময় স্বামীকে বললাম, আমাকে ভাড়া বাবদ 200 টাকা দিও, আর বেরোনোর সময় আমার কি কি কসমেটিক্স আর কি কি কেনাকাটা করতে হবে তার একটা লিস্ট দিয়ে আসলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখে আমাকে বলল, এটা তার মেয়ে তার জন্য কিনে পাঠিয়েছে, কেমন হয়েছে? কিছুটা অবাক হয়ে বললাম, আপনার মেয়ের তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না। বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের নিজের বাড়ি। জানি না আপনার মেয়ের এত আহ্লাদ কেন। যাই হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো ওর কাছে পাঠিয়ে দেবো। কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে নিয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর বর বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম, আমার সব জিনিস এনেছে তো? সে মুখ ভোঁতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, কেন আনোনি? সে বলল, এখন থেকে 10,000 টাকা দিয়ে দেবো, তুমি তোমার মতো কিনে নিবা। পরদিন দেখি বাবা আমাদের বাসায় এসেছে। আমার স্বামী আর শাশুড়ির সামনে দিয়ে আমাকে বলল, মা, আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়? তুমি যেদিন আমার বিয়ে দিয়েছো সেদিনের পর আমার প্রতি তোমার দায়িত্ব শেষ, আর আমি যখন শ্বশুরবাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ। আমার স্বামী শাশুড়ি আমাকে এটাই শিখিয়েছে। বাবা অবাক হয়ে বলল, মা, এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিকই বলেছি বাবা, আমার কিছুই লাগবে না। তখন আমার বর আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাদের ভুল বুঝছো, বিষয়টা এমন না। শান্ত গলায় বললাম, তুমি বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের হাতে বিয়ে দিল, তার জন্য কিছু করতে? আজ আমি চাকরি করছি, সবটাই তো ওনার জন্য। বাবা তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের সব দায়িত্ব শেষ হয়ে যেত, তাহলে আমার বাবা এখানে আসতো না। আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আজ আমার বর আর কোনো কথা না বলে মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি। আমার দুইটা মা, যে মেয়ের 2টা মা সে তো একটু আহ্লাদি হবেই। আমি এক মায়ের জন্য কিছু কিনবো আর এক মায়ের জন্য কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনি বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার বর আমাকে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা মারে, আমি তো কিছুই বলতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা। শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, আহারে সোনা, শালটা নিয়ে গেছি বলে তো কান্না করতে হবে, তাই না? শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, আমার সাথে ঢং করা হচ্ছে? শালের জন্য না, আমি আমার ভুলের জন্য। আর এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক। গল্পটি সংগ্রহীত।